ফিরে এলাম বিরতির পরে। আমরা যেমন ভোটের ছবি আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি আলোচনাও করছি। তবে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চন্দ্রনাথ সিনহা বোলপুর বিধানসভা কেন্দ্রের তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। কতটা আশাবাদী চন্দ্রনাথ সিনহা জেতার ব্যাপারে শুনুন। ভোটের দিন সকাল থেকে একদম প্রস্তুত হয়ে বেরিয়েছেন বোলপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রনাথ সিনহা। মন্দিরে পুজো দিয়ে তার আজকের দিন তিনি শুরু করছেন। আমরা কথা বলবো চন্দ্রনাথ দা, এবারে নির্বাচন অনেক ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা, কড়াকড়ি নিরাপত্তা অনেক কিছুই রয়েছে। ভোট কেমন হবে বোলপুরে? ভোট ভালো হবে। মানুষ ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে। সকাল থেকেই প্রতিটি বুথে লাইন, যেটুকু খবর আমার কাছে আছে, লাইন পড়েছে। কেননা আজকে যে ভোট হচ্ছে, একদিকে নির্বাচন, বিজেপির বি টিম নির্বাচন কমিশনার, সেন্ট্রাল ফোর্স, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়ছে এবং তার সঙ্গে মানুষ আছে। দুবরাজপুর মুরারয় বিধানসভা থেকে খবর আসছে যে কেন্দ্রীয় বাহিনী এজেন্টকে ঢুকতে দিচ্ছে না, ভোটারদের ভয় দেখাচ্ছে, থ্রেটিং করছে। এটা কেন? তো এখানেও হয়েছিল, তিন চারটে বুথে ঢুকতে দিচ্ছিল না। পরবর্তীকালে আমাদের যারা ইলেকশন এজেন্ট, তারা গিয়ে ওখানে সেখানে সমস্যার সমাধান করে এসছে। আশা রাখবো মনারই বা দুবরাজপুর সেখানেও এটা হবে। গত বছরের ফলাফলে দেখা গিয়েছিল বোলপুর টাউন কিছুটা হয়ে পিছিয়ে গিয়েছিল তৃণমূলের লিডের ক্ষেত্রে, কিন্তু যেগুলো গ্রামাঞ্চল রয়েছে যেমন ইলামবাজার, পাড়ুই সংলগ্ন যে গ্রামগুলি রয়েছে সেখানে বিপুল লিড পেয়েছিল। এবারে কি শহরের লিড বাড়বে তৃণমূলের? এবার শহরের লিড হবে, এটা আমরা আশাবাদী। দিলীপ ঘোষ আপনার বিপক্ষ প্রার্থী বিজেপির, তাকে কি বলবেন আজকে? আরে সে তো আজকে লাইনে দাঁড়িয়ে ক্যাম্পেনিং করছিল। এবার ক্যান্ডিডেট যদি লাইনে দাঁড়িয়ে ক্যাম্পেনিং করে, তাহলে সে ওখানেই তো হেরে গেছে। তার সম্বন্ধে আমি আর কি বলবো। অর্থাৎ নিজের আত্মবিশ্বাস একদম চূড়ান্ত রয়েছে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহার। বীরভূমে ভোট ভালো হবে, বোলপুরে ভোট ভালো হবে। তবে যে সমস্ত বিক্ষিপ্ত খবর এদিক ওদিক থেকে আসছে, সেই সমস্ত খবর যাতে আগামীতে না হয় সেই দিকেই নজর রাখতে বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। ক্যামেরায় দিলীপ রায়ের সাথে অরিত্র ঘোষ, কলকাতা টিভি।